বন্ধুরা, আজকে তোমাদের আমি জানাবো কি করে একটি শর্টস ভিডিওর অ্যালগরিদম কাজ করে। কেনই বা একটি চ্যানেলে ভিডিও আপলোড করার পর, বিশেষ করে শর্টস ভিডিও আপলোড করার পর কিছু টাইমের জন্য ভিডিওতে ভিউজ আসার সঙ্গে সঙ্গে তারপরে কেন সেই ভিডিওটা ফ্লপ হয়ে যায়, কেন তার গ্রাফ ডাউন হয়ে যায়, এমনকি ভিডিওর মধ্যে কোন ম্যাট্রিক্স কাজ করে যেটা তোমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বলে দেবে তোমাদের কোনটায় মিলিয়ন্স ভিউজ আসবে এবং কোনটায় তোমার ভিডিওটা ফ্লপ হবে। এবং সাথে তোমাদের বলে দেবো একটি চ্যানেলের ভেতরে শর্টস না লং কোন বিষয়ে ভিডিও পোস্ট করা উচিত, কিংবা দুটো ভিডিওই কি একসাথে পোস্ট করা উচিত কি না, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং ইউটিউবের প্রত্যেকটা তথ্য তোমাদের আমি দেবো এই অ্যালগরিদম বিষয়ে। তো ভিডিওটি মজাদার হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। তো চলো ভিডিওর সম্বন্ধে জানা যাক এবং আজকের এই ভিডিও শুরু করা। একজন বড় ইউটিউবার কিন্তু শর্টস বলো লং বলো প্রত্যেকটা বিষয়ে ভিডিও আপলোড করার পর কিন্তু তার চ্যানেলে বা তার ভিডিওর ভিউজ এসেই যায় এবং এসেই যায়। কেন আসে? কারণ তার চ্যানেলটা এখন গ্রো হয়ে গেছে, তাতে পাবলিক প্রত্যেকটা মুহূর্তে এঙ্গেজমেন্ট দেবে এবং পাবলিক রিয়াকশন দেবে। বাট তোমার চ্যানেল এখন ছোট, তোমার চ্যানেল কোন প্রক্রিয়ায় অবগত হলে তোমার সেই ভিডিওতে ভিউজ আসবে এবং কিভাবে তোমার চ্যানেলটা রান করবে। দেখো, প্রথমে আমি বলবো ভিডিওর গ্রাফ সম্বন্ধে। তুমি যখন একটি ভিডিও বা শর্টস ভিডিও আপলোড করছো, বিশেষ করে আমি বিশেষ সবকিছু কিন্তু শর্টস নিয়ে আলোচনা করবো আজকে, এবং শেষে আমি লং এবং শর্ট দুটো টপিক নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আমি বলবো শর্টস ভিডিও গ্রাফ নিয়ে। তুমি যখন একটি শর্টস ভিডিও পোস্ট করছো, পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রথমে দেখবে কিছু সংখ্যক ভিউজ আসে এবং তারপরে দেখবে সেই ভিউজের গ্রাফটা একদম স্ট্রেট লাইন হয়ে যায়, অর্থাৎ আর ভিডিওতে কোনো ভিউজ আসে না। এবং এটা কেন হয়? দর্শক বন্ধু, আজ থেকে কিছু বছর আগে একটি ক্রিয়েটরের চ্যানেলে আমাদের ইউটিউব অ্যানালিস্টের যে অফিসিয়াল সেই চ্যানেলে একজন পডকাস্টে একজন ইন্টারভিউ দেয় এবং সেখানে তিনি ছিলেন হচ্ছে ইউটিউবের শর্টসের অ্যালগরিদমের যে অরিজিনাল অ্যানালিটিক্স সেকশনে রয়েছেন, তিনি আমাদের বলেন, তার নাম টড শেরম্যান। এবং তিনি আমাদের সেই সূত্র অনুযায়ী তিনি বলেন যে একটা ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করে এবং তার ভিডিওর ভিউজ, অবশ্যই সে ছোট ক্রিয়েটর, এবং সেই ভিউজ কিন্তু আসে, কিন্তু সেই ভিউজটা কিসের মাধ্যমে আসে? ধরো তুমি একটি শর্ট ভিডিও আপলোড করলে এবং শর্টস ভিডিও আপলোড করার পর কিছু সংখ্যক, কিছু 5-6টা পাবলিকের কাছে তোমার ভিডিওটা পৌঁছায় এবং ভিডিওটা পৌঁছানোর সাথে সাথে কিন্তু তারা ওয়াচ করে এবং তাদের মেন্টালিটি বা তাদের কাছে যদি সেই ভিডিওটা অপছন্দ হয়, অর্থাৎ যদি পোর এঙ্গেজমেন্ট হয়, যদি বাজে এঙ্গেজমেন্ট হয়, তাহলে কিন্তু তারা ভিডিওটা সোয়াইপ করে দেয় এবং সোয়াইপ করার সাথে সাথে কিন্তু আদার্স ওই 5টা পাবলিকের থেকে কিন্তু আরও 10টা পাবলিকের কাছে কিন্তু ভিডিওটা আর যায় না এবং ওখানে কিন্তু তোমার ভিউজ থেমে যায়। সেই কারণে মানে গ্রাফটা স্প্রেড হয়ে যায় কিছু ভিউজ আসার পর। এবার তুমি ধরো তোমার ভিডিওটা আচানক অনেক ভিউজ চলে এসছে। কিভাবে? কারণ তুমি যে ভিডিওটা আপলোড করেছো সঠিকভাবে আপলোড করেছো এবং সেই 5-6টা ভিউয়ার্সের কাছে তাদের র্যান্ডম সিড বলা হয়, যেমন তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় এবং তাদের যদি ভিডিওটা পছন্দ হয়, তাহলে কিন্তু ভিডিওটা দেখে এবং দেখার পর তাদের থেকেই আরও 10টা সেই বিষয়ে, তারা ভিডিওটা যারা পছন্দ করে সেই বিষয়ের পাবলিকের কাছে তোমার ভিডিওটা গেল এবং তারা সেই ভিডিওটা পছন্দ করলো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে র্যান্ডমলি ভিউজ আসবে এবং ভিডিওটা ভাইরালের দিকে এগোবে। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে ভিডিওটা আমি কিভাবে তৈরি করবো এবং স্টার্টিং পয়েন্ট কিভাবে শুরু করবো, তাহলে কিন্তু ভিডিওটা ভিউজ আসবে এবং র্যান্ডম যে পাবলিক তাদের কাছে সচরাচর ভিডিওটা পৌঁছাবে এবং ভিডিও দেখবে এবং দেখার সঙ্গে সঙ্গে আরও 10, 15, 20, 30 করে হাজার ভিউয়ার্সের কাছে তোমার কিন্তু ভিডিওটা পৌঁছাবে এবং ভিউজ আসবে এবং তার দরুন তোমার চ্যানেলে আদার্স যে শর্টস ভিডিওগুলো সেগুলো পাবলিক দেখবে এবং ওয়াচ করবে এবং অবশ্যই রাতারাতি ভাইরাল হবে। এবার তোমাকে বুঝতে হবে যে একটি লং ভিডিও এবং শর্ট ভিডিওর মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো, লং ভিডিও এবং শর্ট ভিডিওর মধ্যে পার্থক্য কি? তুমি একটি লং ভিডিও পোস্ট করছো এবং তুমি শর্ট ভিডিও পোস্ট করছো। একটি লং ভিডিও কিন্তু 5, 6, 10 মিনিটের হয় এবং বেশিও হয়, কিন্তু একটি শর্টস ভিডিও ম্যাক্সিমাম হয় 60 সেকেন্ডের। এবার তুমি যদি বড় ভিডিও পোস্ট করছো, বড় ভিডিওর মধ্যে তোমার মেন ম্যাটার কি কাজ করে? থাম্বনেল। মেন ম্যাটার কি কাজ করে? টাইটেল। অনলি ফার্স্ট 3 সেকেন্ড, ইয়েস, এই ফার্স্ট 3 সেকেন্ড তোমাদের শর্টস ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি পাবলিকের কাছে যখন শর্টস ফিডে তোমার ভিডিওটা আসবে এবং ইউটিউব পাঠাবে, তখন কিন্তু 3 সেকেন্ড তোমার কাছে টাইম থাকবে যাতে তোমার ভিডিওর যে সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্টটুকু 3 মিনিটের মধ্যে তোমাকে বলে নিতে হবে। তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং পাবলিক বুঝতে পারবে যে ভিডিওটা কী ধরনের, কী বিষয়ে ভিডিওটাই ক্রিয়েটরটা করতে চেয়েছে, তাই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। কিন্তু একটু লং ভিডিও তুমি তো সার্চ করে দেখো, কিন্তু শর্টস ভিডিও তুমি সার্চ করে দেখো না, তোমার শর্টস কিস থেকে আসে। সেই কারণে এটা তো মাথায় রাখতে হবে। এটাই ছিল শর্টসের অ্যালগরিদমের প্রথম কার্যকাহিনী, যেটা তোমার গ্রাফ ঠিক রাখবে, ভিডিওতে সচরাচর ভিউজ কম বেশি আসবে এবং এটা অবভিয়াসলি মাথায় রাখবে।
বন্ধুরা, এত কিছু করার পর যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে এবং ইউটিউবের শর্টসের যে অ্যালগরিদম সেটি বুঝতে না পারো, এরপরও কিন্তু তোমার একটা বিশেষ জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। এবং ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কি তোমাদের আমি দুটো ভাগে ভাগ করে বোঝাবো। দেখো, একটি লং ভিডিও কিন্তু কাজ করে সবসময় সিটিআর বা এবিডি, বিভিন্ন ধরনের প্রক্রিয়া কাজ করে। এবং সিটিআর মানে ক্লিক থ্রু রেট, অর্থাৎ কত পরিমাণে পাবলিক তোমার ভিডিওটা ক্লিক করছে। যত ক্লিক থ্রু রেট পার্সেন্টেজ বেশি হবে, তাহলে কিন্তু তোমার তত ভিডিও চচ্চর করে ভাইরাল হবে। এবার কথা হচ্ছে, আমরা তো কথা বলছি এখন শর্টস ভিডিও অ্যালগরিদম নিয়ে। তো শর্টস ভিডিওতে কোন প্রক্রিয়া কাজ করে? তো দেখো, আমি অনেক কিছু খুঁজেছি এবং খুঁজে বিভিন্ন বড় বড় ক্রিয়েটরদের ভিডিও আমি অ্যানালাইসিস করেছি। সবকিছু দেখে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি যে এখানে সাধারণত কাজ করে হাউ মাচ ভিউজ ইউর ভিউড, অর্থাৎ কত পরিমাণে পাবলিক তোমার ভিডিওটা সোয়াইপ করেছে এবং কত পরিমাণে পাবলিক তোমার ভিডিও ভিউ করেছে। তো তোমরা যখন ইউটিউব স্টুডিওতে গিয়ে এই অপশনটা দেখতে পাবে যে হাউ মাচ টু ভিউ অপশনটা, সেখানে দুটো অপশন তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে তোমরা ভিউর অপশন, একটা হচ্ছে সোয়াইপ অপশন। তোমাদের কিন্তু সবথেকে বেশি মাথায় রাখতে হবে কত পরিমাণে পার্সেন্টেজে মানুষ তোমার ভিডিওটা ভিউ করছে। যদি তোমার সোয়াইপ বেশি হয়, তাহলে কিন্তু তোমার ভিডিওটা খুবই বাজে দিকে চলেছে এবং চ্যানেলও তোমার খুবই বাজে দিকে চলেছে। কারণ ভিডিও এমন তোমাকে বানাতে হবে যাতে পাবলিক দেখতে আগ্রহী হয়। তো বিশেষত কয়েকটি আমি ইউটিউবারদের ভিডিও আমি দেখেছি এবং সেখান থেকে যে বিশেষ জিনিসগুলো আমি আহরণ করেছি সেগুলো হলো, ম্যাক্সিমাম 60 থেকে 70% তোমার যদি মানুষজন তোমার ভিডিওটা ভিউ করে, তাহলে ভাববে তোমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে এবং ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে এবং ডেফিনেটলি তোমার চ্যানেলটা ভাইরালের দিকে এগোচ্ছে। আমি বলেছিলাম যে শর্টস চ্যানেলে ফার্স্ট 3 সেকেন্ড তোমরা কীভাবে মাথায় রাখবে। দেখো, অনেক বিশেষ জিনিস রয়েছে। যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো তোমার চ্যানেলের নাম দিয়ে বললে এবিসি চ্যানেল ধরো, দিয়ে তোমরা এই জিনিসটা কখনো ট্রাই করেছো বা তোমরা এই জিনিসটা কখনোই দেখোনি বা দেখতে থাকো, এই ধরনের কিছু ট্যাগলাইন ফার্স্ট ট্রেন্ডিং জিনিস ইউজ করবে, তাহলে থেকে তোমার কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউ আসবে এবং পাবলিক রিঅ্যাকশনটা আসবে এবং পাবলিক ট্র্যাক করবে তোমার ভিডিওগুলো, বুঝতে পারবে যে তুমি কি বিষয়ে ভিডিও বানাতে চেয়েছো এবং ভিউজ অবশ্যই আসবে এবং সোয়াইপের থেকে তোমার কিন্তু ভিউডের পরিমাণ পার্সেন্টেজ বেড়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু যদি তোমরা এই ম্যাট্রিক্সগুলো ফলো করতে পারো এবং নিজেকে নিজের সাথে যদি এক্সপেরিমেন্ট করো, অবশ্যই ভিডিওতে ভিউজ আসতেই হবে এবং অ্যালগরিদমের সাথে তুমি নিজে পরিচিত হতে পারবে এবং প্রচুর ভিউজ আসবে। তো এত কিছু করার পরও যদি তোমার মনে কোয়ারি থাকে যে ভিডিও একটি চ্যানেলে কি ধরনের আপলোড করব, শর্টস নাকি লং? কারণ একটি ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করবে এই ভেবে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে, তখন কিন্তু সে বুঝতে পারে না যে আমি কি একটা চ্যানেলের ভেতরে শর্টস নাকি লং নাকি দুটোই একসাথে পোস্ট করব। তখন দেখো, এই বিষয়ে আমি তোমাদের কয়েকটি জিনিস বলবো। আমরা অনেক চ্যানেল দেখেছি যারা অনলি বড় ভিডিও পোস্ট করে, আবার অনেক চ্যানেল দেখে যারা অনলি লং ভিডিও, এই শর্টস ভিডিও পোস্ট করে, সরি। তো তাদের ভিডিওর ভিউজগুলো তোমরা একটু চেক করবে, দেখবে তারা শর্টসে 200-300 মিলিয়ন ভিউজ পায়, কিন্তু তারা যখন একটি বড় ভিডিও পোস্ট করে 5 মিনিট বা 6 মিনিট বা 10 মিনিটের হোক না কেন, তারা ভিডিওতে ভিউজ পায় না। হার্ডলি যদি পায় 50,000। কেন এটা হয়? কারণ পাবলিক তার ভিডিও চেনে এবং তার ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করেছে তাকে এই ভেবেই যে আমি তার শর্টস দেখব। কিন্তু এখানে আবার কিছু ব্যাপার রয়েছে, যেমন কিছু বড় ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু পাশাপাশি বড় ভিডিও বানায় এবং পাশাপাশি একটি ছোট চ্যানেল বা ছোট একটি চ্যানেল বানিয়ে নেয়, সেখানে শর্টস ভিডিও আপলোড করবে বলে, এবং তোমরা সেটা করতে পারো। বাট আমি তোমাদের সাজেস্ট করবো কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেগুলো ফলো করবে এবং তোমরা চ্যানেলের মধ্যে শর্টস বলো লং বলো দুটোই কিন্তু সামঞ্জস্য রেখে পোস্ট করতে পারবে। তো সেই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলো কি জানা যাক। দেখো, 1 নম্বর ক্রাইটেরিয়া, তুমি যে বিষয়ে লং ভিডিও বানাচ্ছ সেম যেন সেই একই বিষয়ে শর্টস হোক, তাহলে কিন্তু পাবলিক বুঝতে পারবে যে এর ভিডিওটা কি ধরনের এবং কিরকম হতে চলেছে, তাহলে কিন্তু তোমার বড় ভিডিওতেও ভিউজ আসবে, লং ভিডিওতেও ভিউজ আসবে। দ্বিতীয়ত কি, তুমি যে বিষয়ে এডিটিং করছো, যেভাবে লাইটিং, যেভাবে তুমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছো, সেম একইভাবে তুমি বড় ভিডিওতেও একই জিনিস ইউজ করো, আলাদা ইউজ করবে না, তাহলে কিন্তু পাবলিকের মনে একটা আলাদা ভাব চলে আসবে যে এই ক্রিয়েটারটা কীরকম ভিডিও পোস্ট করছে। তুমি একই জিনিস রাখো, দুটো জায়গায় সেম জিনিস রাখো। এবং 3 নম্বর কি, যদি তোমাদের ভিডিও শর্টসের দিকে বেশি মন চায়, তাহলে কিন্তু লং ভিডিও তোমার পোস্ট করতে হবে, তাহলে কিন্তু সেটা বেশি ডিউরেশনের করবা না, হার্ডলি 4 থেকে 5 মিনিট, তার উপর বেশি করবা না, তাহলে কিন্তু পাবলিক বেশি পরিমাণে ইন্টারেকশন দেবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে। এবং তোমরা যদি বেশি পরিমাণে টাইম নাও, তাহলে কিন্তু পাবলিক দেখতে চাইবে না, ভাববে একঘেয়েমি, আর দেখবো না। সুতরাং এই 3টে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু শর্টস বলো লং বলো দুটো জিনিস কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে খুব ভালোভাবে আপলোড করতে পারবে। এবং এইভাবেই তোমার কিন্তু এই শর্টস ভিডিওর অ্যালগরিদম কাজ করে। শর্টস ভিডিও অ্যালগরিদম কি, প্রথমত তোমার হচ্ছে গ্রাফ তোমার ডাউন হয়ে যায় সচরাচর ভিউ আসার পর। কেন একটা টাইমে গ্রাফ ডাউন হয়ে যায়, কেন? 2 নম্বর জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সেই জিনিসটা তোমাকে ফলো করতে হবে, কোনটা সিকিউর, বড় ভিডিও সিকিউর এবং ছোট ভিডিওর হাউ মাচ ইউর ভিডিও ভিউজ।
এবং 3 নম্বর বিষয় হচ্ছে একটি চ্যানেলের মধ্যে তোমরা শর্টস বা লং বলো কিভাবে ইউজ করবে এবং আদৌ ইউজ করা উচিত কিনা। এই 3টে বিষয় তোমাদের আমি বললাম এবং যেটা ইউটিউব অ্যালগরিদমের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের ভিডিও তোমরা আরো চাইলে আমি আরো বানাবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে এবং অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। কারণ আমি কিন্তু কম বেশি ইউটিউবের প্রত্যেকটা রিলেটেড এই ধরনের ভিডিও আমি বানাবো এবং তোমরা কিন্তু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইবটা মাস্ট। কারণ এই ধরনের ভিডিও আপলোড করতে আমি খুব মোটিভেট হই। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কোনো একটি ভিডিও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।